যে ওই দিল্লির নির্দেশনায় হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজের জন্য বিএনপি আছে, যেটা আমরা চাই না। ধন্যবাদ। সৃষ্টি হয়ে গেছে 1.5 মাসের মধ্যে। আমি যেটা বারবার বলি, আপনি দেখবেন প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয়করণ, বিসিবিকে কন্ট্রোল করা এবং মব কালচার সৃষ্টি করা, ভিসিদেরকে বের করে দেওয়া, মেয়র পদে, চেয়ারম্যান পদে নিজস্ব দলীয়করণ লোকজন বসিয়ে দেওয়া, আজকের উপনির্বাচন, এই যে সকল অধ্যাদেশ ছিল সেগুলো বাতিল করে দেওয়া। কোন পয়েন্ট আপনি বাদ দিবেন? সবগুলোই স্বৈরাচারের নমুনা। এই কারণে আমি বলি যে ওই দিল্লির নির্দেশনায় হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজের জন্য বিএনপি আছে, যেটা আমরা চাই না। ধন্যবাদ। তার প্রথম দফাটাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। এখন তারা জিতে আসার পরে এগুলো মানতে চাচ্ছে না। পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব বলছে যে সংবিধান সংস্কার করা যায় না। তাহলে 31 দফার প্রথম দফাতে ওই সময় যখন লিখেছিলেন, তখন আপনারা ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করেছেন দেশের জনগণের সামনে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ওই যে ওনারা বলতো সবার আগে বাংলাদেশ, ওনারা আসলে অন্তরে বিশ্বাস করে সবার আগে বিএনপি। এবং সেটাই আপনারা দেখতে পাবেন যে নির্বাচিত হয়ে আসার পর যেভাবেই জিতে আসুক ম্যানেজ ভোটের মাধ্যমে, আসার পরই সব জায়গায় দলীয়করণ সৃষ্টি হয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে 2 উপনির্বাচনে একই অবস্থা দেখেছি। ইউনিভার্সিটির ভিসিদেরকে বের করে দলীয়করণ করা হচ্ছে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এই মুহূর্তে বিএনপি ক্রিকেট বোর্ডে রূপান্তর হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, বিএনপি সংস্কার চায়নি, তারা চেয়েছিল ক্ষমতা। ম্যানেজ ভোটের মাধ্যমে তারা তাদের কার্যক্রম উদ্ধার করে ফেলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ করার জন্য বিএনপি ক্ষমতায় এসেছে, এটাই বাস্তবতা। প্রতারণা অবশ্যই, ইহা 100% প্রতারণা, এটা 100% বেইমানি। কারণ 70% মানুষ যে সংস্কারের পক্ষে হাঁ ভোট দিয়েছে, তাকে অস্বীকার করার অর্থ হচ্ছে বিএনপি এই সংস্কারকে অস্বীকার করেছে, গণভোটকে অস্বীকার করেছে, জনগণকে অস্বীকার করেছে, এবং এটা পুরোপুরি প্রতারণা এবং বেইমানি। এর প্রতিবাদ আমরা জানিয়েছি, নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছি। না, আমি সবসময় বলেছি একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে 2টি ভোট হয়েছে। বিএনপি বলতে চায় একটি হালাল এবং একটি হারাম। যদি বিএনপি গণভোট না মানে, তাহলে তাদের জাতীয় সংসদ নির্বাচনও মানা উচিত না। তাদের উচিত শিলং এবং লন্ডনে ফেরত যেয়ে সসম্মানে শেখ হাসিনাকে ফেরত এনে দায়িত্ব হস্তান্তর করা, নতুবা জনগণের সাথে মুচলেকা দিয়ে কান ধরে মাফ চেয়ে বলা যে আমাদের ভুল হয়েছে, আমরা সংস্কারের জন্য এখন থেকে কাজ করব। আমরা আশাবাদী, এখনও সময় আছে, সংসদেই সমাধান হোক। আমরা আর রাজপথে নামতে চাই না, আমরা আর রক্ত জড়াতে চাই না। অনেক রক্ত গিয়েছে আমাদের, আর না, আমরা চাই না। কিন্তু যদি বাধ্য করা হয়, তাহলে আমরা বাধ্য হব রাজপথে আবারও আন্দোলন সংগ্রাম করতে। আরেকটা বিষয় সর্বশেষ জানতে চাইবো, যে সংবিধান রয়েছে, এই সংবিধানে যদি চলমান থাকে, তাহলে আবারও ফ্যাসিস্ট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে কিনা?